আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহাসিক সেই বদরের মাঠ। এই সেই বেঈমান আবু জেহেল, বেঈমান আবু জেহেল এইটাই। এই জায়গাটা, এই কূপের ভিতরে বেঈমান আবু জেহেলের মানে শেষ সমাধি। এই সেই বেঈমান আবু জেহেল, এই জায়গাটাতেই তার সমাধি। আল্লাহ, ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল এই সে বদরের মাঠ, বদরের প্রান্ত। আপনারা দেখতে পাচ্ছেন এই দৃশ্যটা। এই ফাঁকা জায়গাতেই যুদ্ধটা হয়েছিল মূলত। আলহামদুলিল্লাহ, ইসলামের জয় হয়েছিল। আপনারা ইসলামের ইতিহাস জানেন যে 17 রমজান 2 হিজরিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুরাইশদের সাথে সর্বপ্রথম একটি যুদ্ধ করেছিলেন। এই সেই ময়দানটি, এই যে ফাঁকা ময়দান, এই ময়দানটি। এই যুদ্ধে মুসলিমদের সৈন্য ছিল মাত্র 313 জন, আর বিপক্ষে বেঈমানরা ছিল 1000 জন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এই যুদ্ধের সেনাপতি হিসাবে কাজ করেছিলেন, এবং বেঈমানদের ভিতরে সবথেকে বড় যে নেতা ছিল এই যুদ্ধ পরিচালনার জন্য, তার নাম হচ্ছে উতবা বিন রাবিয়া। আপনারা এটাও জেনে রাখা আরো ভালো হবে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবীকে নিয়ে এই ঐতিহাসিক জায়গায় উপস্থিত হয়েছিলেন। তার ভিতরে 82 জন ছিল আপনার মুহাজির, বাকি ছিল আনসার। এই যুদ্ধতে বেঈমান মুশরিকেরা 70 জন নিহত হয় এবং 70 জন মুসলিমদের হাতে অ্যারেস্ট হয়। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবীগণ 14 জন এই যুদ্ধতে শহীদ হয়েছিলেন। আল্লাহ ওনাদের প্রতি শান্তি বর্ষণ করুক। আর এই যে দূরে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই পাহাড়টির নাম হচ্ছে আরিমা। আরিমা নামক এই পাহাড়, এই পাহাড়ের এমন এক সাইটে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্য দলকে নিয়ে অবস্থান করেছিলেন সূর্যের বিপরীত দিকে। সূর্য উঠলে যাতে বেঈমানদের উপরে আঘাত করতে অসুবিধা হয় তার তাপের কারণে, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিকে অবস্থান করেছিলেন। এই হলো তার সংক্ষিপ্ত ইতিহাস। আপনারা জানেন যে ইসলামের প্রথম যুদ্ধে মুসলিমরা জয়লাভ করেছিলেন। আলহামদুলিল্লাহ, এই যুদ্ধতেই বেঈমানদের সব থেকে বড় মোস্তান, সব থেকে কুখ্যাত, তার নাম হচ্ছে আবু জাহেল। আফরা বলে একজন ব্যক্তির 2 জন বেটা, একজনের নাম মুআজ, একজনের নাম মুআবিজ। এরা 2 জন মিলে এই জায়গাতেই শহীদ করে দেয়, শহীদ বলাটা ভুল হলো, এই জায়গাতেই নিহত করে দেয় বেঈমান আবু জাহেলকে। এই সেই দেখতে পাচ্ছেন বেঈমান আবু জাহেল। এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই পাথরগুলো মূলত হাজী সাহেবরা আবেগবশত বেঈমানের কবরে তারা নিক্ষেপ করছে। কেউ জুতো দেখাচ্ছে। আমি ঐতিহাসিক বদরের প্রান্ত। সাইটে রয়েছে একটা বিশাল গম্বুজওয়ালা মসজিদ। এই মসজিদে সালাত আদায় করে হাজী সাহেবগণ। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই বেঈমান মানে আবু জাহেল। আবু জাহেল এই জায়গাটায় আসে, যে আবু জাহেল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাতে কষ্ট দিয়েছে এবং মদিনাতেও কষ্ট দিয়েছে। এই বেঈমানের কবর হচ্ছে এটা। এটা একটা কূপ, এই কূপের নাম হচ্ছে বদর। এই কূপের ভিতরেই তাকে নিক্ষেপ করা হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে খাজুরের বাগান। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর সুন্দর গাছে খাজুর ধরেছে, এবং এই সেই ঐতিহাসিক জায়গা যেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 14 জন সাহাবীকে শহীদ করে দেওয়া হয়েছিল। আল্লাহ, তুমি তাদের উপরে শান্তি বর্ষণ করো। আবেগ চলে এলো, আমি আর কথা বলতে পারছি না। এখন আমরা মদিনার পথে রওনা হয়েছি। আলহামদুলিল্লাহ।